আসসালামু আলাইকুম। সেরা রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি গরু মাংস দিয়ে লেটকা খিচুড়ি। আমি 3 কিলো গরু মাংস ধুয়ে ঝুড়িতে রেখেছি, সেটা আমি এখন ঢেলে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাদা এলাচ 10টি দিয়ে দিলাম। এরপর আমি জয়িত্রী দিয়ে দিব পরিমাণ মতো। স্টার মশলা 6টি দিয়েছি, কালো এলাচ 6-7টা পরিমাণ মতো। আমি 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। মরিচ গুঁড়া দিব 2 চা চামচ, কারণ যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব মরিচের পরিমাণ একটু বেশি লাগবে। হলুদ 1 চা চামচ, এর বেশি প্রয়োজন হবে না। ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। এবার আমি 2 চা চামচ লবণ দিয়ে দেব, কারণ লবণের পরিমাণ একটু বেশি লাগবে। 1 কাপ তেল দিয়ে দিলাম, যেহেতু আমার মাংসে অনেক তেল আছে সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটা কম দিয়ে দিলাম। শেষে আমি দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব, যাতে মাংসগুলো ভালোভাবে মশলা মাখানো হয়। এবার আমি 1 কাপ পানি দিয়ে দেব আর মাংসটাকে আরও ভালোভাবে নেড়ে নেব, যাতে আমার পরিমাণটা সব ঠিক থাকে। এবার আমি চুলা ওপেন করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট ঢাকা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলব। দেখুন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। অন্য আরেক পাতিলে 1 বাটি মুগ ডাল ঢেলে দিলাম আর 1 বাটি মসুর ডাল ঢেলে দিলাম। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, কারণ আমার ডালটা যত ভালো ভাজা হবে আমার খিচুড়িটা তত ভালো হবে। তাই আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি ধোয়ার জন্য প্রস্তুত করে পানি দিয়ে দিলাম। চাল আর ডাল মিক্স করে আমি ভালোভাবে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা না থাকে, একদম পরিষ্কার দেখা যায়। এবার আমি চুলাটা অন করে দেব। 4-5টা সাদা এলাচ পরিমাণ মতো দিয়ে দিলাম, কালো এলাচ 4-5টা দিয়ে দিলাম, যেহেতু আমার খিচুড়িটার একটু ফ্লেভারের প্রয়োজন আছে। আর 2-3টা স্টার মশলা দিয়ে দিলাম আর 2 মোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু আমার মাংসে তেল আছে তাই আমি বেশি তেল অ্যাড করব না। হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেব। দেখুন আমাদের খিচুড়ির চাল আর ডালগুলো প্রায় ফুটে গেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে দেব। এভাবে 10 মিনিট রাখার পর আমি ধীরে ধীরে মাংসটাকে ঢেলে দেব, ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব তাই সেক্ষেত্রে আমাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি হালকা পরিমাণ ধনেপাতা কুচি করে দিলাম, আরও ভালোভাবে একটু নেড়ে নিলাম। 5-7 মিনিট ঢেকে রাখবো। এরপর আমি ঢাকনাটা খুলব। দেখুন আমাদের লেটকা খিচুড়িটি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন। এরকম নিয়মিত রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।